হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চায়ের সাথে টা হলে সেটা কিন্তু জমেই যায়। তো সন্ধ্যায় অথবা সকালে যখনই বাচ্চাদের একটা নাস্তা দেওয়ার সময় হয়, তখন আপনি এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। একটু সময় সাপেক্ষ, কিন্তু সত্যি অসম্ভব মজার এবং নূতন, দেখতেও নূতন, বাচ্চাদের কাছে আকর্ষণীয়। এই যে দেখতে পাচ্ছেন, আমি চিংড়ি মাছ, তারপরে হচ্ছে ইলিশ মাছ এবং সূর্যমুখী ফুল এই শেপ দিয়ে নিয়েছি। আপনি আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন, আপনার যেরকম ইচ্ছা। তো চলেন ডোটা বানাই। ডো বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি, যেটা এসিএর পিওর আটা। তো আটা নেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর সাথে দেব কালো জিরা। কালো জিরা কিন্তু এমনিতে তিতা লাগে, বাচ্চারা খেতে চায় না। তো আপনি যদি এই যে কোনো খাবারের সাথে মিলিয়ে দেন, তাইলে অনায়াসেই খেয়ে নেবে। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল সামান্য পরিমাণে। এরপরে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে নেব। তার আগে আমি তেলটার সাথে আটাটা খুব ভালো করে মিলিয়ে নেব। এই যে সব লবণ, আটা সব খুব ভালো করে মিলিয়ে তারপরে এটার সাথে আমি পানি অ্যাড করেছি যতটুকু দরকার। আস্তে আস্তে করে সময় নিয়ে ডোটা একদম সফট না হওয়া পর্যন্ত এটাকে মেখে নেব। দেখতে পাচ্ছেন আমার এখানে আরেকটু পানি লাগবে, তো সেটা দিয়ে ডোটা রেডি করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে তবে দুর্ভাগ্যবশত আমি যে পিঠাগুলো বানিয়েছি, ভিতরে পুর দিয়েছি মুরগির মাংস দিয়ে, সেটা ভিডিওতে আসেনি, এজন্য দুঃখিত। এখন কিন্তু চুলায় ভাজা শুরু হয়ে গেছে, তেল গরম হওয়ার পরে সাথে আমি যে বানিয়ে নিয়েছিলাম যেগুলো, সেগুলো দিয়ে দেব। যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, আমি একাই করি, তো হয়তো স্কিপ হয়ে গেছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের ডিটেলস রেসিপি সহ দেয়া হবে। তো আজকে এটাকে খুব ভালো করে একদম মিডিয়াম লো হিটে রেখে তারপরে ভেজে নিব। আমি কিন্তু তেল অল্প পরিমাণে দিয়েছি, কেননা আমি এক তেলে অনেক কিছু ভাজি না, মানে এই তেলটা দিয়ে শুধু এই পিঠাটাই ভাজা হবে, এজন্য তেল বেশি দিলে থেকে যাবে, তো সেটা ফেলে দিতে হবে, অপচয় হবে। সেজন্য আমি অল্প তেলে অনেকটা সময় নিয়ে একদম উল্টে পাল্টে মসমস করে যখন একদম গাঢ় বাদামি কালার হবে, ঠিক তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব আর বাচ্চাদের খেতে দিব। তো মাঝে মাঝে আমি এরকম ট্রাই করি আর কি, ডিফারেন্টভাবে বাচ্চাদের সামনে অনেক নাস্তার আইটেম নেয়ার জন্য। আমার বাচ্চারা খুবই পছন্দ করে বাসায় বানানো খাবার। তো বাচ্চাদের সাথে সাথে আমরাও কিন্তু এটা দিয়ে একদম অনায়াসে নাস্তা সেরে ফেলি। তো সবগুলো ভেজে নিয়ে তারপরে উঠিয়ে রাখবো। অনেকটা সময় সাপেক্ষ, কারণ এই পিঠাগুলো শেপ দিতে হয় একদম আস্তে ধীরে ঠান্ডা মাথায়, কিন্তু তারপরেও দেখা গেছে মাঝে মাঝে বানিয়ে দেয়াই যায় একটু সময় বের করে। তো এই যে দেখেন, সবগুলো ভেজে নেয়ার পরে এই হচ্ছে এগুলোর ফাইনাল লুক। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।